চট্টগ্রাম ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আবু সুফিয়ান বলেছেন, ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর নতুন স্বপ্ন নিয়ে জেগে উঠেছে মানুষ। এখন মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে প্রাপ্ত ক্ষমতাকে পবিত্র আমানত হিসেবে নিতে চান তিনি। আজ দুপুরে নগরীর জামাল খানস্থ দাওয়াত রেস্টুরেন্টে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় ৯ আসনের বিএনপি প্রার্থী আলহাজ আবু সুফিয়ান এসব কথা বলেন। প্রশ্নের জবাবে আবু সুফিয়ান বলেন, নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য কোনো একটি মহল ষড়যন্ত্র করছে, যারা নির্বাচন করতে চায় না। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম ৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ও আহমেদুল আলম চৌধুরী রাসেল সহ অন্যান্যরা। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যেটা বুঝতে পেরেছি যে মানুষ নির্বাচনের জন্য আগ্রহী এবং নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে। তারপর আরেকটা বিষয় আমি ব্যক্তিগত বলতে চাই যে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, যদি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি মেজরিটি ভোট নিয়ে যদি সরকার গঠন করে, আমরা এটাকে কোনোভাবে ক্ষমতা হিসেবে নিতে চাই না। আমরা এটাকে জনগণের পবিত্র আমানত হিসেবে আমরা নিতে চাই। মানুষ যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে ভোট যুদ্ধে আমাদেরকে সমর্থন দিবেন, আমরা যাতে মানুষের সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা যাতে সক্ষম হই, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আপনাদের সাহায্য। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।